আওয়ামী সন্ত্রাসীদের সাথে এটারে দাবি করেছি। এই আওয়ামী সন্ত্রাস, এই আওয়ামী লীগ এমন একটা দল, যে দল যখনই ক্ষমতা এসেছে এদেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে। আমি যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কথা বলি, সেই শেখ মুজিব তার স্বৈরাচারী আচরণে আত্মপ্রকাশ ঘটেছে। পূর্ব পাকিস্তানের কেবিনেট যখন সংসদে যখন ইফতিকার শাহজাহানকে হত্যা করেছে, ইফতিকার শাহজাহানকে হত্যা করে দেয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রতারক হয়েছিলেন। যার স্বাধীনতা ঘোষণার কথা ছিল, তিনি স্বাধীনতা ঘোষণা করে সেদিন যার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বৈরাচারী মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে আবার ক্ষমতা এসে যে কারণে দেশ স্বাধীন হয়েছিল, যে কারণে ৩০ জনের রক্তের বিনিময়ে দেশ অর্জন করেছিল, সেই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে। সমস্ত জঙ্গলকে বন্ধ করে দিয়েছিল। ৩০ থেকে ৪০,০০০ মায়ের বুক খালি করেছে। কংগ্রেস শিক্ষাকে হত্যা করেছে, অনেক ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই পথ ধরে এই শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছে গণতন্ত্র হত্যা করেছে। গণতন্ত্র হত্যা করে সৌদি কেন্দ্র থেকে দেয় অনেক নেতাকে যেমন স্বীকৃত লাভ করেছেন। আয়না ঘর দেখতে গিয়ে দেখেছেন আয়না ঘর প্রতিষ্ঠা করে এই স্বৈরাচারী সরকার এদেশের মানুষকে হত্যা করেছেন। এদেশের জনগণের দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছেন। এদেশকে একটি দলীয় মনে রাষ্ট্র করে ফেলছেন। গণতন্ত্র হত্যা করার জন্য বাবার মতন একদলীয় শাসন ব্যবস্থায় কায়েম করতে চাই। তার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশের অনেক মায়ের মুখ খালি করেছেন। আজকের প্রমাণ হয়েছে গতকালকে জাতিসংঘের একটা রিপোর্ট। জাতিসংঘ থেকে তারা রিপোর্ট দিয়েছে, সেই ৫ই আগস্টের পূর্বে শেখ হাসিনার নেতৃত্বে প্রায় তারা দিয়েছেন ১৪০০ রূপে নেতা কর্মীকে খুন করা হয়েছে। জাতিসংঘের সেই রিপোর্ট ছিল ৫ই আগস্টের পূর্বে। আর আমরা বলতে চাই সেই কাল থেকে এখন খালেদের যে নেতৃত্ব দেবেন, আমরা বলেছিলাম এই হাসিনার অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। যেমন এখন খালেদকে কারাগারে নিয়েছিলেন, তারপরে দায়িত্ব নিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান। তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল ৫ তারিখ সৃষ্টি হতো। ওই ৫ তারিখের মধ্যে দিয়ে আমাদের সেই ইলিয়াসানি থেকে শুরু করে সেই আমাদের প্রায় ২০০০ নেতা কর্মীকে আয়না ঘর দিয়ে বিভিন্ন ভাবে হত্যা খুন করেছে। সর্বশেষ আমাদের প্রায় ৫ই আগস্টের ৫ই আগস্ট থেকে সামনে রেখে প্রায় ৪৫০ বিএনপি নেতা কর্মীকে খুন করেছে, হত্যা করেছেন। আমি সংক্ষেপে বলতে চাই, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে, আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এদেশের সময় যুব সমাজ, ছাত্র সমন্বয়, এদেশের বুদ্ধিজীবীদের, এদের ভালোবাসেন সাংবাদিক সহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে ঐক্যবদ্ধ বাঁচাতে হবে। আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ততবার ভারতের একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই শেখ হাসিনা এমন কোন কাজ নাই যাহা করে নাই। এই আমাদের অনেক নেতা কর্মী অনেক জনগণকে হত্যা করেছে। কোন হত্যার বিচার শেখ হাসিনা চায় নাই। আমরা বারবার বলেছি প্রত্যেকটা হত্যার বিচার বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার তারেক রহমান চেয়েছে। কিন্তু সেই আওয়ামী সরকার সেটা কোন হত্যার বিচার চায় না। একে তাই আওয়ামী লীগ ভারতের একটি সেবাদার সংগঠন, আওয়ামী লীগ ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করার জন্য বাংলাদেশে এই সমস্ত অপকর্ম করেছে। তাই বন্ধুরা আমার, আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে এই জাতিকে উদ্ধার করেছি। ৫ই আগস্ট আজকে আমাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা হাতে ফিরে দিন। আমরা এই বাংলাদেশ থেকে যত রকম দুষ্কর্ম হয়েছে, যত রকম বাংলাদেশ
প্রত্যেকটা বিচার বাংলাদেশের মাটিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।